সচরাচর চাকরি পরীক্ষায় এই ম্যাথটা অনেক বেশি এসে থাকে। খেয়াল করো, এই ম্যাথে যদি আমি প্রপার ওয়েতে করতে যাই a⁵ প্লাস 1/a⁵ এর মানটা বের করতে গেলে তোমার এক পেজ লেগে যাবে। কিন্তু এই ম্যাথের ভিতরে একটা ট্রিক্স আছে, একটা হ্যাক্স আছে। এই হ্যাক্সটা যদি তুমি ইউজ করো তাহলে a⁵ বা a⁵ x100 দিয়ে দিক না কেন এই মানগুলো তুমি খুব সহজে বের করতে পারবে। এখন কিভাবে বের করা যেতে পারে সেইটা হলো আমরা এই ভিডিওতে জানবো। এখন এই যে মানটা দেওয়া আছে যে a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে 2, মানে 2 এর মান দেওয়া আছে। এখন খেয়াল করেন এইখানে যে এর মান আছে, এর মান কিন্তু মাত্র একটা মান আছে, যেই মানের কারণে এই সমীকরণটা সিদ্ধ হবে। সেই মানটা কত? সেই মানটা হলো 1। এর মান যদি 1 হয় তাহলে a প্লাস 1/a এর মান হবে 2। খেয়াল করো, যদি এর মান আমি 1 বসাই তাহলে 1 প্লাস 1/1 ইজিক্যাল টু কত হবে বলো তো? এই দুইটা যদি আমি যোগ করি ইজিক্যাল টু হবে 2, ইজিক্যাল টু হবে কত? 2। আদারওয়াইজ তুমি যে কোনো মান বসাও, এর মান যে কোনো মান বসাও, তাও এর মান কখনোই 2 হবে না। যেমন এর মান যদি আমি 3 বসাই, সাপোজ বসাইলাম 3 প্লাস 1/3 ইজিক্যাল টু কত হবে? অবভিয়াসলি 3 প্লাস সামথিং ইজিক্যাল টু 3 এর থেকে বড় হবে। এর মান যদি আমি 2 বসাই 2 প্লাস সামথিং 2 এর থেকে বড় হবে। ওকে, তো দ্যাটস ওয়াই আমরা দেখতে পাচ্ছি এর মান 1 ছাড়া আর কোনো মান এখানে বসানো সম্ভব না। তো এই ম্যাথটা যদি এমসিকিউতে আসে, অষ্টম শ্রেণীতেও এই ম্যাথগুলো এসে থাকে, এমসিকিউতে যদি আসে তাহলে এত ভাবার কোনো দরকার নেই। a⁵ তোমার ভাঙা লাগবে না, বা এখানে কিউব করে মান বের করা এইসব কিছুই করা লাগবে না। বরঞ্চ কী করা যেতে পারে, আমরা এর ভ্যালু খুঁজে বের করতে পারি। তাহলে এর ভ্যালু এখানে কত হচ্ছে? জাস্ট 1 ছাড়া আর কোথাও কোনো মানই আসবে না। সেক্ষেত্রে যদি এর ভ্যালু 1 হয় তাহলে a⁵ প্লাস 1/a⁵ এর মান কত হয় দেখো? তাহলে a⁵ প্লাস 1/a⁵ এটা মান কত হবে? 1 এর পাওয়ার 5 প্লাস 1/1 এর পাওয়ার কত হবে? 5। তো আলটিমেটলি 1 এর পাওয়ার যতই হোক না কেন সেটা মান আমরা জানি 1ই হয়, প্লাস 1/5 1⁵ এইটাও 1 আসবে। আলটিমেটলি টোটাল মানটা আসবে কত? 2। তার মানে এইটার মান আসছে কত? এইটার মান আসছে হলো 2। a⁵ হোক, a⁵ 6 7 8 9 10 যাই হোক না কেন সব ক্ষেত্রে এই মানটা আসবে কত? 2। আশা করি ভিডিওটা ভালো লাগছে।